নমস্কার। ইচ্ছে ফাউন্ডেশন বিরাটির পক্ষ থেকে আমি সমা মজুমদার দে আপনাদের সামনে আরও একটি কর্মসূচি জানানোর জন্য উপস্থিত হলাম। আমরা প্রথমেই জানাই আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমাদের ইচ্ছে ফাউন্ডেশনের হাত শক্ত করে ধরলেন এবং বন্যাত্রাণে আমরা যে সমস্ত শুকনো খাবার এবং জামা কাপড় নিয়ে ওনাদের সামনে উপস্থিত হয়েছিলাম তার জন্য আপনাদের সকলকে আমাদের কৃতজ্ঞতা। বিশেষ করে আমাদের যারা ভিডিও বা যারা আমাদের পোস্টগুলো দেখে শেয়ার করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ সবাইকেই যে জিনিস দিয়ে বা কোনো রকম অনুদান দিয়েই সাহায্য করতে হবে তা নয়। ফেসবুক পেজে এখন সকলেরই মোটামুটি ঘরে ঘরে যদি 5 জন হয় 4 জনেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে। আপনারা যদি আমরা যে যে সমস্ত সমাজসেবী সংস্থাগুলো সমাজের জন্য ছোট ছোট করে কাজ করি আমাদের সাধ্য মতো, সেই ধরনের পোস্টগুলো যদি একটু শেয়ার করে দেন অনেক বৃহৎ আকারে লোক জানতে পারে এবং সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসেন তাহলে কাজটা অনেকটা বড় মাপেরই হয়। আমাদের বিরাটি অঞ্চলের যে গুরু ভাই বোনরা আছেন অনুকূল ঠাকুরের, আমাদের খুব গুরুত্বপূর্ণ সদস্য দীপেন, তার পরিচিতি যে সমস্ত মানুষজন আমাদের কাছে এগিয়ে এসেছিলেন তারা অনেকটা বড় মাপের আমাদের সাহায্য করেছেন এবং শুধু বড় ছোট বলে নয়, আমাদের অনেকেই এগিয়ে এসছেন, অনেকে এগিয়ে এসে আমাদের সাহায্য করেছেন। সকলেরই নাম এবং পোস্ট আমি শেয়ার করেছি। তার মধ্যে আমার দুবাইয়ের অনেক বন্ধুরা আছেন, তার মধ্যে অপরাজিতা তার পরিবার নিয়ে এগিয়ে এসছে এই বন্যাত্রাণে দেওয়ার অনুদান, এবং আমরা সকলের নামই প্রকাশ করেছি এবং যাদের নাম প্রকাশ করিনি তাদের নিজেদের থেকেই বারণ ছিল যে তারা প্রকাশ্যে আসতে চায় না। তো সকলকে আমি এবং আমাদের সকলের ইচ্ছে পরিবারের পক্ষ থেকে করজোড়ে প্রণাম জানাচ্ছি। আমাদের এবার নেক্সট যে কর্মসূচি সেটা অনেক দিন আগেই গ্রহণ করা ছিল। আমাদের যে সামনে দুর্গোৎসব মহোৎসব, সেই দুর্গোৎসবে আমরা বাচ্চাদের যে ইচ্ছেলয় পড়াই, আমাদের 30টা বাচ্চা আছে, সেই 30টা বাচ্চাকে আমরা জামা কাপড় নতুন দেব এবং আমরা তাদের মায়েদেরকে একটি করে নতুন শাড়ি দেব। কারণ প্রতিবারই আমার যে কর্মসূচি গ্রহণ করা হয় বা আমাদের যে কর্মসূচি ইচ্ছের থেকে গ্রহণ করা হয় সেখানে সবসময় মা বাবা এদেরকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। মাদের পুজোর সময় গুরুত্ব দিই এই কারণে যে সব মায়েদেরই আমরা ছোট থেকে দেখেছি ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলের জন্য সমস্ত কিছু করার পরে তাদের জন্য কিছু থাকে না। তাই জন্য আমি নিজে একজন মা হয়ে আমি সবসময় এটাতে একটা গুরুত্ব দিয়ে থাকি যে মায়েদের জন্য আমাদের ভাবতে হবে। আমার যে বাচ্চাগুলো ওখানে পড়ে তারা যদি এই গুরুত্বটা বোঝে আগামী দিনে হয়তো তারা তাদের মায়ের জন্য অবশ্যই একটা শ্রদ্ধার সাথে মাকে পুজোতে একটা উপহার তুলে দেবে। আমি বা আমরা সবাই সবসময় এই কাজগুলোই আমাদের ইচ্ছেলয় বা ইচ্ছে ফাউন্ডেশনে করে থাকি বাচ্চাদের মধ্যে, কারণ ওদের মধ্যে যে বিকাশটা দরকার সেটা করার বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই বিকাশটা করার জন্য আমরা ইচ্ছে ফাউন্ডেশন ওতপ্রোতভাবে চেষ্টা করি এবং জানি না কতটা পারবো, বাট চেষ্টা তো করে যাই। 10 জনের মধ্যে হয়তো একজন হবে বা 10 জনই হবে, যাই হোক। আমাদের আগামী রবিবার এই কর্মসূচি বিকেল 4টের সময় আছে এবং সেই রবিবারই আমাদের দুপুরবেলা বাচ্চাদের খাওয়ানোর একটা প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রাম কে করলো কোথা থেকে হলো সেটাও আমরা তুলে ধরবো আমাদের ফেসবুক পেজে। এবং আগামী 2 তারিখ মহালয়ার দিন আমাদের 30টা বাচ্চাই বসে ইচ্ছেলয়ে খাবার খাবে এবং সেই অনুষ্ঠানও কারা করছেন কিভাবে হচ্ছে সেটাও আমরা আমাদের ফেসবুক পেজে তুলে ধরবো। আমাদের একটাই বক্তব্য, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আমরা যে বাচ্চাদের বা বাচ্চার মায়েদের কর্মসূচি গ্রহণ করেছি তার মধ্যে প্রায় অনেকটাই আমাদের হয়ে গেছে এবং আমরা আমাদের 20টি স্পেশাল চাইল্ড যারা হয়তো সব দিক থেকেই একেবারেই সুস্থ কিন্তু হয়তো একটু মানসিকভাবে আমাদের সুস্থ বাচ্চাদের থেকে একটু পিছিয়ে, সেই সমস্ত 20টি বাচ্চা যারা আমাদের ভিডিও বা আমাদের ফেসবুক পেজ ইচ্ছে ফাউন্ডেশনের দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে যে 20টি বাচ্চাকে নিয়ে আমরা সবসময় ভাবি তাদেরকেও আমরা নতুন বস্ত্র তুলে দেবো এবং তাদের দিনটা একটা আলাদা দিন, সেটা হচ্ছে 1 তারিখ। আমরা 1 তারিখ বিকেল 4টের সময় সেই অনুষ্ঠানটি করব। আপনারা সকলে পাশে থাকুন এবং একটু একটু করে আমাদের হাতটা শক্ত করুন, তাহলে আমরা আগামী দিনে আরও অনেক কাজ করতে পারবো।
আর যেভাবে বন্যা হয়েছে সেই বন্যাতে শুধুমাত্র আমাদের মতো ছোট ছোট এনজিও এগিয়ে আসলে তো হবে না, অবশ্যই অনেক বড় বড় মানুষকে এগিয়ে আসতে হবে। সকলকে আমাদের ইচ্ছে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই এবং বলার চেষ্টা করছি, সকলে এগিয়ে আসুন। মানুষগুলোর দিকে তাকানো যাচ্ছে না। কোনো কোনো বাচ্চা ফোনে বলছে, ম্যাডাম আমরা দুদিন খাবার পাই না, আমাদের বাবা মায়েরা খাচ্ছে না। তো আমাদের এই চিড়া মুড়ি বাতাসা গুড় বা পেস্ট বা তেল কতদিন চলতে পারে? সবাই এগিয়ে যেমন আসছেন, আরও বেশি পরিমাণে সকলে এগিয়ে আসুন। ওনাদের এই দুর্গোৎসবের সামনে যে দিনগুলো কঠিন, সেই দিনগুলোকে সহজ করার জন্য আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি, অবশ্যই ওনারাও ভালো থাকবে। সবাই ভালো থাকলে আমরাও ভালো থাকবো। সুতরাং সবাই একটু একটু করে এগিয়ে আসুন। আমাদের এখনও বন্যাত্রাণে কাজ চলছে। আমরা কালকেও প্রায় ৩০০ জনকে আবার শুকনো খাবার তুলে দিয়েছি এবং আগামী দিন শুক্রবার আমরা একটি অঞ্চলে খিচুড়ি রান্না করে সেই সমস্ত অঞ্চলের মানুষকে খাওয়ানোর একটা ব্যবস্থা চলছে, সেটাও আমাদের পেজে আপনারা দেখতে পাবেন। আমার একান্তভাবে অনুরোধ, সামনে পুজো, আমাদের যে যে কর্মসূচিগুলো আপনাদের কাছে বললাম, আপনারা একটু একটু করে এগিয়ে আসুন। কি আপনাদের 10 জন মিলে যদি একটু করে এগিয়ে আসেন, তাহলে আমরা হয়তো দুটো কাজ করতে পারবো। তো আপনারা সকলে এগিয়ে আসুন। আমাদের অফিস বিরাটি সর্দারপাড়া জোড়াপুকুরের পাশে দ্বিজকানন বিয়েবাড়ির ঠিক গ্রাউন্ড ফ্লোরে আমাদের অফিস। মোটামুটি সকাল 9:30 থেকে দুপুর 1:30 এবং বিকেল 5:30 থেকে রাত্রি 9:30 অবধি খোলা থাকে। আপনারা সোজাসুজি এসে আমাদের অফিসে কথা বলতে পারেন। আমাদের অফিসে ইচ্ছেলয়ের ইচ্ছে ফাউন্ডেশনের স্টাফেরা থাকেন এবং আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমাদের যে টিচাররা পড়ান তাদেরকে আমি এই আমাদের পেজের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তারা ধৈর্য নিয়ে বাচ্চাগুলির সাথে খুব সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদেরও একটা বিশাল কন্ট্রিবিউশন আছে এবং তাই সেই সমস্ত টিচারদের জন্য আমাদের অনেক শ্রদ্ধা নিবেদন ইচ্ছে ফাউন্ডেশনের পক্ষ থেকে থাকলো। এবং আগামী দিনে আমাদের ইচ্ছেলয়ের বাচ্চাদের সংখ্যা আশা করি আরও অনেক বাড়বে। অনেক আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে। আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। আপনারা সকলে ভালো থাকুন। আরও একবার আমাদের ঠিকানাটা বলে দিই, ইচ্ছে ফাউন্ডেশন, বিরাটি সর্দারপাড়া জোড়াপুকুরের পাশে দ্বিজকানন বিয়েবাড়ির গ্রাউন্ড ফ্লোর। আমাদের ফোন নাম্বার 7278929552। আরও একটি ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে যদি কেউ আমাদের অর্থ দিয়ে অনুদান দিতে চান, অবশ্যই আমাদের ইচ্ছে ফাউন্ডেশনের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটাই ব্যবহার করবেন। এবং যদি মনে করেন দূরে আছেন, বিল নিতে পারছেন না, অবশ্যই আমরা সেই বিল আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে থাকি এবং আগামী দিনেও পাঠাবো। সেই জন্য কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করে, আপনাদেরকে বলে যে আমরা ইচ্ছে ফাউন্ডেশনের খুব কাছের মানুষ, আপনারা আমাদের অ্যাকাউন্টে দিন, আমার করজোরে আপনাদের কাছে অনুরোধ থাকলো, একদম নয়। আপনারা আমাদের ইচ্ছে ফাউন্ডেশনেরই যে অ্যাকাউন্ট নাম্বার, সেটাতেই আপনারা অনুদান দেবেন এবং তার জন্য আপনারা আপনাদের সেই মূল্যের বা সেই অনুদানের বিল গ্রহণ করবেন। আর যে কোনো রকম সমস্যায় বা কোনো রকম দরকারে আপনারা 7278929552, যেটা আমাদের স্ক্রিনে সবসময় নাম্বারটা থাকে, ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ কল করলে আপনারা আমাকে পাবেন। এবং আপনি যদি ফোন করেন আমাদের অফিস থেকে, অফিস স্টাফরা তুলবে। আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় আপনাদের পাশে আমরা সব সময় আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দয়া করে আমার অনুরোধ থাকলো ভিডিওর কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং যদি কেউ মনে করেন আপনারা একটা একটা করে যদি এই ভিডিওটা শেয়ার করে দেন, আমাদের ইচ্ছে ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক উপকার হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আগামী দিনে পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের সামাজিক কাজগুলো আমরা সবাই একসাথে করি, বেঁধে থাকি সবাই সবার সাথে এবং আমরা সব সময় আমাদের অঞ্চলের প্রান্তিক বাচ্চাদের ওপর গুরুত্ব দিয়ে থাকি। কারণ আমি যদি আমার আশেপাশের মানুষকে ভালো না রাখতে পারি, তাহলে দূরে গিয়ে কী লাভ বলুন? আর বন্যাত্রাণের ব্যাপারটা, সেটা তো একটা ইনসিডেন্ট, সেটা তো একটা ঘটনা। যেখানেই এরকম ঘটনা ঘটবে আমরা সবাই এগিয়ে যাব, কিন্তু আমাদের সবসময় একটা আগ্রহ বা চেষ্টা থাকে আমাদের আশেপাশের অঞ্চলের প্রান্তিক বাচ্চাদের নিয়ে কাজ করা। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। দেখা হবে।